তো আসলে কি আরেকটা বিপ্লব হওয়া সম্ভব কিনা? আর এনসিপির যে সমাবেশে হামলা করা হয়েছে সেই সমাবেশের ব্যাপারেও আপনার কি মনে হয়? কারা হামলা করেছে? আমরা দেখেছি 2 জন গ্রেফতারও হয়েছেন। 2024 সালের জুলাই বিপ্লবের যে একটি সেখানে প্রায় 1400 শহীদ যাদের রক্ত দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, সেখানে প্রায় 25 থেকে 35,000 আহত পঙ্গুত্ব পরিবার বা আহত রয়েছেন। সেই বিপ্লবের ফলে গত 17 বছর যে আমাদের স্বৈরশাসক এবং আমাদের ফ্যাসিবাদ একটি মুক্ত আন্দোলন, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য যে একটি আন্দোলন জুলাই বিপ্লবে করেছিলেন, আমরা তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শহীদ পরিবারের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহত পঙ্গুত্ব যারা হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি আসলে যে আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। আপা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, তো এখানে আমাদের জুলাই বিপ্লবের পরে যে আমাদের রত্নবর্তীকালীন সরকার এসেছে, সেখানে মূলত 3টি বিষয়কে ম্যান্ডেট দেওয়া হয়েছিল। একটা হচ্ছে জুলাই হত্যাকারী সহ 17 বছরের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার, দ্বিতীয়ত রাষ্ট্রীয় মৌলিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ। এই 3টা মূলত ম্যান্ডেট ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সেটাকে বাস্তবায়ন করবেন, কিন্তু সেটাও সেভাবে বাস্তবায়ন হয়নি। এখানে আমাদের যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, যে এখানে আমি যে বিষয়গুলো একটা মনে করছি যে একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, যেখানে এখনো জুলাইয়ে যারা শহীদ হয়েছে এই পরিবারগুলোকে এখন আমরা নিশ্চয়তা দিতে পারি নাই। এই জুলাইয়ের ফলে কিন্তু এই দেশে এখন প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার গঠন করা সম্ভব হয়েছে, অনেক ফাঁসির কাষ্ট থেকেও এখানে এসে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এটি আমি মনে করি এটা জুলাইয়ের বিপ্লবের ফলেই সম্ভব হয়েছে। কিন্তু তাদের প্রতি যে আমাদের ভালোবাসা, তাদের প্রতি যে আমাদের রাষ্ট্র গঠন করার পরে তাদের প্রতি যে রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেটা কিন্তু আমি 4 মাস হয়ে যাওয়ার পরেও সেটা কিন্তু উপলব্ধি হয় নাই। দেখেন আপনি, জুলাই চলছে, জুলাইয়ের কোনো কর্মসূচি সরকার দেওয়া হয়নি। এবং আমি গতকাল একটা পরিবারে গিয়েছিলাম, যে পরিবারে কাবুল হোসেন, ওনার লাশটা শনাক্ত করা হয়েছে অনেক পরে, এরপরও ওনার এই পরিবারটাকে জুলাইয়ের যে সরকারের পক্ষ থেকে যে তাদেরকে খোঁজখবর নেওয়া, এখন পর্যন্ত কোনো ব্যক্তি তাদের পরিবারে কেউ যায় নাই। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। সে তো একটা নতুন বাংলাদেশের জন্য এই পরিবার শহীদ হয়েছেন। উনি সিএনজি চালাইতেন, কষ্ট করে দিনাতিপাত করছেন। ওনার ওয়াইফের যে বর্ণনা, যে আমি এখন এই পরিস্থিতির উপায় না পেয়ে একজনের অফিসে গিয়ে উনি চাকরি মানে কি রান্না করেন। তাইলে এই পরিবারের দায়িত্বটা তো আমাদের সরকারের নেওয়া দরকার ছিল, যে এই পরিবারটা কিভাবে চলছে, তার পরিবার আর একটা সন্তান আছে, তার চাকরি দেওয়া সহ। মানে আমি একটা জাস্ট এক্সাম্পল বললাম। আমাদের আমিরে জামাত এই জুলাইয়ের এই অভ্যুত্থানের পরপরই যে সবাইকে সাথে নিয়ে যে আমাদের পরিবার সবাইকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, আমরা কিন্তু দলমত নির্বিশেষে আমিরে জামাতের নির্দেশনায় প্রত্যেকটি শাখায় কিন্তু সেই সহযোগিতা সাধ্যমতো করা হয়েছে। তাহলে একটি রাষ্ট্রের মৌলিক একটি আন্তর্জাতিক আইনের একটি মৌলিক শিক্ষা হচ্ছে যে দেয়ার ক্যান বি নো লাস্টিং পিস উইদাউট জাস্টিস, যে এক ন্যায় বিচার ছাড়া টেকসই শান্তি রক্ষা সম্ভব নয়। তো যেখানে আমি ন্যায় বিচারে নিশ্চিত করতে না পারি, তাহলে সেই জায়গায় তো আমি জুলাই নিয়ে আমি কাজ করতে পারবো না, এবং সে নিয়ে এই জনগণ হতাশার ভিতরে ভুগছেন। তো এখন ভুক্তভোগীদের কাজটা কি? একটা হচ্ছে যে আমি একটা ইউনাইটেড নেশন এর আপডেট প্রিন্সিপাল অফ কম্বাইটিং ইম্পিউরিটিতে যে ভুক্তভোগীদের 4টা মৌলিক অধিকার আছে। একটা হচ্ছে যে সত্যকে জানা, রাইট টু ট্রুথ, যে সত্যকে জানবে। দ্বিতীয়ত হচ্ছে বিচার পাওয়ার অধিকার, রাইট টু জাস্টিস, তার বিচার পাওয়ার অধিকার আছে। তৃতীয়ত হচ্ছে রাইট টু রিপারেশন, অর্থাৎ ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। তৃতীয়ত হচ্ছে গ্যারান্টেড অফ নন রিকুরেন্স, অর্থাৎ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা। এই 4টা অধিকার কিন্তু ক্ষতিগ্রস্ত যারা তারা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আজকে আপনি দেখলেন যে আপনি একটু উল্লেখ করছেন যে গতকাল এনসিপির প্রোগ্রামে বোমা হামলা হওয়া, এটা দুঃখজনক। যে এটা যেখানে প্রোগ্রাম হচ্ছে এখানে প্রশাসনের সেই দৃষ্টিভঙ্গি এবং সেইভাবে নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর এটা দায়ভারটা সরকারে আসবে। বাস্তবতা হচ্ছে তারা প্রোগ্রাম করবে, সেখানে হামলা হওয়া, এটা দুঃখজনক। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা রাষ্ট্রকে দায় নেওয়া দরকার, সরকারকে দায় নেওয়া দরকার, এবং এটা দ্রুত
এটার একটা পদক্ষেপ সরকারকে নিতে হবে যে যারা এটার সাথে সংশ্লিষ্ট এটাকে আইনের আওতায় এনে তাদেরকে দ্রুত আইনের আওতায় বিচার করতে হবে। এরপরে যে বিষয়টা আমি যেটা দেখছি যে এখানে আমাদের দীর্ঘদিন আইন আলোচক আব্দুল যেটা বলছেন যে জুলাই সনদ মাত্র 4 মাস হইলো বাস্তবায়ন করবে আস্তে আস্তে, সেটা তো আস্তে আস্তে করার ক্ষেত্রে তো কোনো আমাদের জনগণের 12 কোটি মানুষের স্বাভাবিক যে এতগুলো মানে সংস্কার একদিনে হবে না, এটা কিন্তু জনগণ জানে। কিন্তু জুলাই সনদকেই তো মানা হচ্ছে না। জুলাই সনদকে নিয়ে তো শপথে নেওয়া হয়নি, সরকারি দলের এমপি মন্ত্রী তো শপথে নেয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন যে এইটা তো শুধু নির্বাচনের জন্য আমরা তখন মেনেছিলাম, না হলে নির্বাচন হইতো না। তার মানে এটা মানবে না তারা, এই মনে করেই তো এই সরকার গঠন করছে। মনে মনে একটা চিন্তা মানুষের কাছে প্রকাশ করছে যে আমরা জুলাই সনদ মানি। 70% মানুষের যে রায় সেটাকে তারা অস্বীকার করছেন। এটা তো নিঃসন্দেহে আমি মনে করি এটা দেশের সাথে বা জুলাইয়ের সাথে একটি প্রতারণা, আমি এটা মানে জনগণ মনে করেন। এই জন্য এখন দেশটাকে এগিয়ে নেওয়া দরকার। এগিয়ে নেওয়ার জন্য জুলাই যে মৌলিক সংস্কারে যে বিষয়গুলো আসছে সেগুলোকে যতদূর সম্ভব, এখানে মৌলিক কয়েকটা বিষয় আমি বলি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন কার্যকর করা, এটা একটা বড় বিষয়। তারপর স্বাধীন শক্তিশালী কার্যকর বিচার ব্যবস্থা, তারপরে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক নাগরিকের অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকারের সুরক্ষা, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারের প্রতিষ্ঠা ব্যবস্থা, অংশগ্রহণ গণতান্ত্রিক সংস্কৃতির দায়িত্ব স্থাপন, গণ আন্দোলনে বা বিপ্লবের ইতিহাস পাঠ্যপুস্তক বা সাংস্কৃতিক মাধ্যমে প্রতিফলন।